এটা হচ্ছে কত পৃষ্ঠা? 56 পৃষ্ঠা 3 নাম্বার। কেমন? মেন বইয়ে 56 পৃষ্ঠা 3 নাম্বার। বইয়ে যা আছে আমি বহু তা লিখেছি। একটু খেয়াল করো সবাই। 6/5 সমান 9/1 ভগ্নাংশ সূচককে সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করে চূড়াংশ লিখো। আমাদেরকে সমহর করতে হবে। সমহর মানে কি? সমহর কি? সম মানে হচ্ছে সমান। কাকে সমান করতে হবে? হরকে। কাকে সমান করবো? হরকে। এই সমহর কথাটার অর্থ হচ্ছে হরকে কি করতে হবে? সমান করতে হবে। নাহলে আপনার তুলনা করতে পারবে না। তুলনা করা মানে কি? কোনটা বড় অথবা কোনটা ছোট এটা চিহ্নিত করবো আর কি। সেটা হচ্ছে তুলনা। অর্থাৎ এখানে যে দুইটা ভগ্নাংশ দিয়েছে সেই দুইটা ভগ্নাংশের মধ্যে কোনটি বড় কোনটি ছোট এটা আমরা তুলনা করে বের করবো আজকে। কেমন? তাহলে এই ক্ষেত্রে আমরা জানি যে যদি সমান থাকে অথবা সমান থাকে তাহলে আমরা অস্ত না করেও বলতে পারি কোনটা বড় আর কোনটা ছোট। কিন্তু যদি লম্বের কোনটা সমান না থাকে তাহলে আমাদেরকে অবশ্যই আগে ফলটা কি করে নিতে হবে? সমান করে নিতে হবে। এখানে দেখুন তো কোনটা সমান আছে? এখানে লব আছে 5, এখানে লব আছে কত? 1। আবার এখানে হর আছে 6, হর আছে 9। তাহলে লবের তুলনায় কি নাই? না থাকলে আমরা বলতে পারবো না কোনটা বড় কোনটা ছোট। বলতে পারবো যদি আমরা এগুলোকে কি করি? সমহর বানাই, অর্থাৎ হরকে সমান করি। আমরা জানি যে হর যদি সমান হয় যে ভগ্নাংশের লব বড় সেটি বড় হয়। ঠিক আছে? আমরা এখন একটু কেমন বলতে সবাই 6/5 9/1 ভগ্নাংশগুলোকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করে তুলনা আগে আমরা কি বানাবো? সমহর বানাবো। যদি আমরা হরকে সমান করতে চাই তাহলে আমাদের আগে কি করতে হবে? হরে লসাগু নিতে হবে। সেখানে ভগ্নাংশগুলোর হর কত কত দেখো তো? 6 নাকি 9? 6 9 ভগ্নাংশগুলোর হর কত? 6 ও 9। 6 ও 9 এর লসাগু, 6 ও 9 এর লসাগু আমরা একটু নিয়ে দেখি। ওটাকে কত দিয়ে ভাগ করা যাচ্ছে? দুটোর সাথে কত? 30। এই 3 দুগুণে কত? 6 আর 3 গুণে 9। আর কত যাবে? না গেলে এগুলো সবগুলোর গুণফল হবে কি? লসাগু। তাহলে 3 দুগুণে 6 হয়। 300 কত? 18 না? ভালো করতে হবে কত? তাহলে আমরা লসাগু পেয়ে গেছি কত? 18। এবার লসাগু লাগলে নিতে হবে। ওরা নিয়ে রাখছে কিছু কাজ ওরা করে দিছে। হ্যাঁ? যদি আপনি এটা পুরোপুরি শুধু এই ধরনের সুন্দর এই কাজগুলো না দিত তাহলে এগুলো সব আমাদের করতে হতো। কেমন? এখন কি করছে ওরা? কিছু কিছু কাজ বইয়ে করে দেওয়া আছে, সে কারণে আমাদের একটু সুবিধা হয়েছে। ওই লসাগুটাকে নিতে হবে। নিয়েছি, নেওয়ার পরে প্রথম ভগ্নাংশের হর দ্বারা ভাগ করবে। দিয়ে ভাগ করবো প্রথম ভগ্নাংশের হর কত আছে? 6 দিয়ে 6 দিয়ে যদি আমরা ভাগ করি কত পাই? 3। এবং প্রথম ভগ্নাংশটা নিয়ে ফেলবে। প্রথম ভগ্নাংশ কত? 6/5। ওই 6/5 এর সাথে যেটা ভাগ করে আমরা পেয়েছি যে সংখ্যাটা সেটা গুণ করব। করছে কিনা দেখো তো? হর এবং লব দুটোর সাথে কি করতে হবে? গুণ করতে হবে। এখন গুণ করি। 300 কত? 18। 300 কত? 5 এ 15। ঠিক একইভাবে এটা হচ্ছে প্রথম ভগ্নাংশের কাজ করছি আমরা। এবার দ্বিতীয় ভগ্নাংশ করার জন্য আবারও লসাগুটাকে নিয়ে আসতে হবে। আসছে? নিয়ে আসছে? এবার কত দিয়ে ভাগ করবো? দ্বিতীয় ভগ্নাংশের হর দ্বারা। এই যে দ্বিতীয় ভগ্নাংশের হর কত? 9। তাহলে যদি আমরা 18 কে 9 দ্বারা ভাগ করি কত পাই? 2। এই দুইটা আবার দ্বিতীয় ভগ্নাংশটা পুরো আনবে এখানে। আসছে? এনে যে ভগ্নাংশ যে সংখ্যাটা আমরা ভাগ করে পেয়েছি সেটা হরলবের সাথে গুণ করতে হবে। তাহলে 2 2 না? তাহলে 2 গুণ করে ভাগ। তাহলে গুণে কত? 18। যে গুণে কত? 2। এবার হর সমান হয়েছে কিনা দেখো। কত পাওয়া যায়? এটা হলো কত? 18। এটার প্রমাণ কত? 18। আমরা এখানে কি লিখবো? সমহর বিশিষ্ট ভগ্নাংশ দুটি। দুইটাই এখানে নিয়ে আসবি। একটা ছিল যে 18 ভাগের কত? 15। আটা কত?
18 ভাগের 2। এবার দেখো যেহেতু হর সমান হয়েছে আমরা হর নিয়ে তুলনা করতে পারবো না। পারবো? দুইটাই তো সমান, তাহলে আমরা কি নিয়ে তুলনা করবো? লব। এখানে লিখি 15 আর এখানে লিখি 2। তাহলে এখানে কোনটা বড়? 18 বড় না 2 বড়? 18 বড়। হ্যাঁ, অতএব এখন কি বুঝতে পারছো? এই যে 15 ভাগের আগে কোনটা বড়? কোনটা বড়? 18 ভাগের 15 আর 18 ভাগের কত? 2। তাহলে আমরা এখন সমূহ বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করে তুলনা করছি। তাহলে কোনটা বড় হচ্ছে? 18 ভাগের 15। আমরা জানি যে যদি হর সমান হয় যে ভগ্নাংশের লব বড় সেটি লব। এটা বড় আসছে? এবার তুলনা করতে পারছি। এটা আমরা যদি আরেকটু লাইন বাড়াই করি, এই ভগ্নাংশটা কোন ভগ্নাংশ থেকে পাওয়া গেছে বলো তো? 5 ভাগের 6। আর এই ভগ্নাংশটা কোন ভগ্নাংশ থেকে পাওয়া গেছে? 18 ভাগের 2 ভগ্নাংশটা পাওয়া গেছে 9 ভাগের 1 থেকে। তাহলে এখানে আমরা যদি অর্থাৎ দিয়ে এটা লিখি তাহলে এটার পরিবর্তে কোনটা লিখতে পারবো? বলো তো? এটার পরিবর্তে 9 ভাগের 5। আরে এটা বল। এটার পরিবর্তে কোনটা লিখতে পারবো? 9 ভাগের 1। এবার বুঝছো কিনা দেখো তো? এটা ওই দুটি ভগ্নাংশের বলতে আমরা আন্দাজে বলতে পারতাম কোনটা বড় কোনটা ছোট। এখন বলতে পারবে কোনটা বড় বলো তো? 6 ভাগের 5। আর ছোট কোনটা? এতে তো দেখতে মনে হচ্ছে যে 9 ভাগের 1টাই কি হলো বড়। দেখতে মনে হলে হবে না, এটা কাজ হবে, মানে আমাদের মানে দেখানো হবে প্রমাণ করে যে এটা বড়। বুঝতে পারছো কিনা? ঠিক আছে।